ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের সমস্ত স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ভিডিওর টপিক নিয়ে আলোচনা করব 2024 সালে ক্লাস 12-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ক্লাস 12-এ ইংলিশে সম্ভাব্য লং কোশ্চেন কোনগুলো পরীক্ষাতে পড়তে পারে আমি সেটা আলোচনা করছি। সম্ভাব্য কোনগুলো পরীক্ষাতে পড়তে সেটা আলোচনা করছি। তো প্রথমে কবিতা থেকে আমি আলোচনা করছি, তারপর নাটক থেকে এবং তারপর কি গল্প থেকে আলোচনা করছি। প্রোজ, পোয়েট্রি এবং প্লে তিনটি থেকেই আলোচনা করছি। সম্ভাব্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কি আসছে সেটা আলোচনা করছি। তো তোমরা ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, আশা করি ভালো লাগবে। আমি বলে দিয়ে যাচ্ছি, পোয়েট্রি অফ আর্ট থেকে সম্ভাব্য আমি দুটো লং কোশ্চেন বলছি। পোয়েট্রি অফ আর্ট থেকে দুটো লং কোশ্চেন বলছি, এখান থেকে একটা অবশ্যই পড়তে পারে। হাউ ডাজ কিডস প্রুভস দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার এন্ড? কিভাবে কিডস দেখে যে পৃথিবীর গান কখনো শেষ হয় না, এটা একটা কোশ্চেন। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 2024 সালে। আর এটা কি, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাজ পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্ট। পোয়েট্রি অফ আর্ট কবিতার টাইটেল বা শিরোনাম ব্যাখ্যা করো। এই দুটো কোশ্চেন দ্য পোয়েট্রি অফ আর্ট খুব ইম্পর্টেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অ্যাসলিন ভ্যালি থেকে এবার আলোচনা করছি। অ্যাসলিন ভ্যালি কবিতা থেকে সম্ভাব্য কোশ্চেন কি আসতে পারে আমি আলোচনা করছি। বলতে যাচ্ছি, ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, পাশে দুটো লাল গর্ত। এই কোশ্চেনটা থেকে এই লাইনটা তুলে কবিতা থেকে তুলে দিয়ে আসতে পারে কি, হু ইজ দ্য পারসন রেফার টু হিয়ার? এখানে কোন পারসনের কথা বলা হয়েছে তার জন্য 1 নাম্বার। তারপরে কোশ্চেন কি, হোয়াট আর দ্য টু রেড হোল সিগনিফাই? দুটো লাল গর্ত কি ব্যাখ্যা করছে? দুটো লাল গর্ত কি ব্যাখ্যা করছে তার জন্য থাকবে 2 নাম্বার। আর এটা কি আছে, হোয়াট অ্যাটিটিউডস অফ দ্য পোয়েট টু ওয়ার রিফ্লেক্টেড হেয়ার? মানে কি, কবির যুদ্ধের প্রতি কি মনোভাব এখানে প্রতিফলিত হয়েছে সেটা ব্যাখ্যা করো, তার জন্য থাকবে 3 নাম্বার। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমি আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা কোশ্চেন আলোচনা করছি, লক্ষ্য করবে, অ্যাসলিন ভ্যালি থেকে। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিন দ্য ভ্যালি। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিন দ্য ভ্যালি। অ্যাসলিন দ্য ভ্যালির শিরোনাম ব্যাখ্যা করো। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এবারে পরীক্ষাতে আসতে পারে। আশা করছি বুঝতে পেরেছো তোমরা। তো দুটো কবিতা থেকে আমি আলোচনা করলাম সম্ভাব্য ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কি আসতে পারে। এবার নাটক থেকে, প্রপোজাল থেকে আমি সম্ভাব্য কোশ্চেন কি আসতে পারে সেটা আমি আলোচনা করছি। তো লক্ষ্য করবে, প্রপোজাল নাটক থেকে 3টে লং কোশ্চেন পরীক্ষাতে পড়ে, তার মধ্যে যে কোনো একটা লিখতে হয়। তো 2023-এ নাতলার ক্যারেক্টারটা পড়েছিল এবং 2024-এর জন্য ইম্পর্টেন্ট আছে লোমোভের ক্যারেক্টার এবং চুবিকভের ক্যারেক্টার। বলছে কি, স্কেচ দ্য ক্যারেক্টার অফ লোমোভ, এটা একটা পড়তে পারে। আর নাম্বার 2 থেকে স্কেচ দ্য ক্যারেক্টার অফ চুবুকভ, চুবুকভের চরিত্র পড়তে পারে পরীক্ষাতে। আশা করছি বুঝতে পেরেছো। প্রপোজাল থেকে আরেকটা লং কোশ্চেন আমি আলোচনা করছি, লক্ষ্য করবে। মেক আ ব্রিফ স্কেচ অফ দ্য সোশ্যাল লাইফ অ্যাজ এভিডেন্ট ফ্রম দ্য প্রপোজাল। মেক আ ব্রিফ স্কেচ মানে সংক্ষেপে দেখা বা বর্ণনা করো দ্য সোশ্যাল লাইফ, এটা সামাজিক জীবন বা এখানে সামাজিক চিত্রের কথা বলা হয়েছে। অ্যাজ এভিডেন্স মানে স্পষ্টভাবে ফুটে উঠেছে ফ্রম দ্য প্রপোজাল, প্রপোজাল নাটকে। তবে প্রপোজাল নাটকে একটা সোশ্যাল লাইফ বা সামাজিক চিত্র যেটা ফুটে উঠেছে নাটকটাতে, সেটা তুলে ধরো। এমনই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে। এবারে প্রপোজাল থেকে লোমের ক্যারেক্টার বা চুরুকের ক্যারেক্টার যদি নাও পড়ে, এই কোশ্চেনটা তোমাদের পড়তে পারে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা কোশ্চেন আলোচনা করছি প্রপোজাল নাটক থেকে। তো, ও হোয়াট আ বার্ডেন টু বি দ্য ফাদার অফ আ গ্রোন আপ ডটার। ও হোয়াট আ বার্ডেন টু বি দ্য ফাদার অফ আ গ্রোন আপ ডটার। আইবুড়ো মেয়ের বাবা হওয়াটা কি একটা বোঝার ব্যাপার। এটা প্রপোজাল থেকে এই লাইনটা তুলে দিতে পারেন, দিয়ে আসতে পারে কি, হু ইজ দ্য ফাদার? বাবাকে। তাহলে বাবাকে, তার জন্য 1 নাম্বার। হু ইজ দ্য ডটার? মেয়ে বা এখানে কে, তার জন্য 1 নাম্বার। আর হোয়াই ইজ দ্য ডটার আ বার্ডেন টু দ্য ফাদার? কেন মেয়েটি বাবার কাছে একটি বোঝা হয়ে আছে, তার জন্য 4 নাম্বার। এমন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসতে পারে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো নাটক থেকে এবং কবিতা থেকে আমি আলোচনা করলাম। এবারে প্রোজ থেকে সম্ভাব্য কোশ্চেন, গল্প থেকে কোন কোন গল্প থেকে আসতে পারে আমি আলোচনা করছি তোমাদেরকে। প্রথমে 3 কোশ্চেন থেকে আলোচনা করছি।
অবশ্যই লক্ষ্য করবে হিয়ার কাম সামওয়ান রানিং, হিয়ার কাম সামওয়ান রানিং এখান থেকে ছুটতে ছুটতে আসছে। হু ইজ দ্য স্পিকার, বক্তাকে, তার জন্য 1 নম্বর। হোয়াই ডাজ সামওয়ান কাম রানিং, কেন কেউ ছুটতে ছুটতে আসছে, তার জন্য 2 নাম্বার। আবার কি হোয়ার ডাজ হি রিচ অ্যাট লাস্ট, অবশেষে সে কোথায় এসে পৌঁছলো, তার জন্য 1 নাম্বার। এবার কি বলা হয়েছে হোয়াট হ্যাপেন্ড টু হিম, তার কি হয়েছিল, তার জন্য 2 নাম্বার। তাহলে 1 + 2 + 2 + 1 + 2 1 + 2 + 1 + 2 এরকম একটা নাম্বার ডিভিশন দিয়ে একটা কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসতে পারে। সেই কোশ্চেন আরেকটা কোশ্চেন আলোচনা করছি। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, ইতিমধ্যে আপনি উত্তরগুলো পেয়ে গেছেন। এটা থেকে কোশ্চেন আছে হু সেড দিস অ্যান্ড টু হুম, কে বলেছিল কথাটা, কাকে বলেছিল, এর জন্য 2 নাম্বার। তারপর কি বলেছে হাউ ডিড দ্য স্পোকেন পারসন গিভ আনসার, কিভাবে বক্তা উত্তর দিয়েছিল, কিভাবে বক্তা উত্তর দিয়েছিল, সেটার জন্য 4 নাম্বার। মানে হারমিট কিভাবে যারকে উত্তরগুলো পার্টিকুলারলি দিয়ে দিয়েছিল সেটা 4 নম্বর লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই কোশ্চেন থেকে আমি আরেকটা কোশ্চেন আলোচনা করছি। ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। হু আস্কড ফরগিভনেস, কে ক্ষমা চেয়েছিল, এন্ড ফ্রম হুম, কার কাছ থেকে ক্ষমা চেয়েছিল, এর জন্য 2 নাম্বার। হোয়েন ডিড হি আস্ক ফরগিভনেস, কখন সে ক্ষমা চেয়েছিল, তার জন্য 1 নাম্বার। এবার আসতে কি হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস, কেন সে ক্ষমা চেয়েছিল, তার জন্য 3 নাম্বার। এরকম একটা কোশ্চেন আসতে পারে। তো 3 কোশ্চেন থেকে মূল্য আমি 3টে কোশ্চেন আলোচনা করলাম, সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো এই 3টে কোশ্চেন অবশ্যই দেখলে পরে অবশ্যই এখান থেকে পেয়ে যেতে পারো। তো এবারে দ্য আইস হ্যাবিট থেকে আমি আলোচনা করছি সম্ভাব্য কোন কোশ্চেনগুলো পরীক্ষাতে আসতে পারে। দ্য আইস হ্যাবিট থেকে লং কোশ্চেন কোনগুলো পরীক্ষাতে আসতে আমি আলোচনা করছি, বলে দিয়ে যাচ্ছি, লক্ষ্য করবে। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটা সবথেকে ভালো সময়। এখান থেকে যে হু সেড দিস, কে এটা বলেছিল, এন্ড টু হুম, কাকে বলেছিল, কে বলেছিল কথাটি, কাকে বলেছিল, তার জন্য 2 নাম্বার। এবং হচ্ছে হুইচ টাইম ইজ রেফার টু, এখানে কোন সময়ের কথা বলা হয়েছে, এখানে কোন সময়ের কথা বলে, তার জন্য 1 নাম্বার আছে। এবং কি হোয়াই ইজ দ্য টাইম ইজ বেস্ট, হোয়াই দ্য টাইম ইজ বেস্ট টু দ্য স্পিকার, কেন বক্তার কাছে সময়টা সব থেকে বেটার বলে মনে হচ্ছে বা সব থেকে ভালো সময় বলে মনে হচ্ছে, তার জন্য 3 নাম্বার। এই ধরনের একটা কোশ্চেন আসতে পারে, দেখো তোমরা বুঝতে পেরেছো। আর একটা কোশ্চেন আলোচনা করছি, লক্ষ্য করবে। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, আপনি কি বা তুমি কি দেরাতে যাচ্ছ, এটা এই লাইনটা তুলে দিয়ে আসতে পারে। হু আস্কড দিস, কে এটা বলেছিল, এন্ড টু হুম, কাকে বলেছিল, এই কথাটা কে বলেছিল, কাকে বলেছিল, তার জন্য 2 নাম্বার। কে বলেছিল 1 নাম্বার, কাকে বলেছিল 1 নাম্বার, 2 নাম্বার হলো। হাউ ডিড দ্য পারসন স্পোকেন রিঅ্যাক্ট টু দিস, মানে কি বক্তা কেমন ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল, সেটা হাউ ডিড দ্য পারসন স্পোকেন রিঅ্যাক্ট টু দিস, বক্তা কেমন ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল, তার জন্য 2 নাম্বার বলেছে। হোয়াট ওয়াজ দ্য রিপ্লাই টু দিস কোশ্চেন, এই কোশ্চেনের কি উত্তর এলো, মানে মেয়েটা কি উত্তর দিয়েছিল, তার জন্য 2 নাম্বার। তাহলে 2 + 2 + 2 = 6, এমনটা ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন এবার পরীক্ষাতে তোমাদের আসতে পারে। দ্য আইস হ্যাবিট থেকে আরেকটা কোশ্চেন আলোচনা করছি, লক্ষ্য করবে। দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু আ রিভারি, দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু আ রিভারি, মানুষটি যে কম্পার্টমেন্টে প্রবেশ করেছিল ভেঙে দিল আমার দিবা স্বপ্ন। এই লাইনটা তুলে দিয়ে আসতে পারে কি হু ইজ দ্য স্পিকার, বক্তাকে, তাহলে বক্তাকে এর জন্য 1 নাম্বার। এরপরে কোশ্চেন, হোয়েন ডিড দ্য ম্যান এন্টার দ্য কম্পার্টমেন্ট, কখন মানুষটি কম্পার্টমেন্টে প্রবেশ করেছিল, মানুষটি মানে কি থার্ড প্যাসেঞ্জার, কখন প্রবেশ করেছিল, তার জন্য 1 নাম্বার। মেয়েটি নেমে যাওয়ার পরে প্রবেশ করেছিল, সারানপুর স্টেশনে প্রবেশ করেছিল, লিখতে হবে এটা। তারপরে কি বলা হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য রিভেরি অ্যাবাউট, এখানে রিভেরি মিন্স ড্রেড, মানে দিবা স্বপ্ন বলতে কোনটাকে বলা হচ্ছে, রাস্কিন বন্ড, রাইটার রাস্কিন বন্ড মেয়েটাকে নিয়ে মনের চোখ দিয়ে যেগুলো দেখছিল সেটাই ছিল রিভেরি, যেগুলো সম্পূর্ণ মিথ্যে হয়েছিল সেগুলো রিভেরি ছিল, এটা 2 নাম্বার। এবার বলছে কি হাউ ডিড হি ব্রোক দ্য রিভেরি, কিভাবে সে দিবা স্বপ্ন ভেঙে দিল, কিভাবে সে দিবা স্বপ্ন ভেঙে দিল,
রাইটার রাস্কিন বন্ড থার্ড প্যাসেঞ্জারকে একটা কোশ্চেন করেছিল যে মেয়েটার চুল সম্বন্ধে, হেয়ার স্টাইলটা কেমন ছিল, তখন কি উত্তর এসেছিল সেইটাই লিখতে হবে পুরোটা। এটির জন্য 2 নম্বর। তাহলে 1+1+2+2=6 এমন ধরনের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন 2024 সালে। তো থ্যাংক ইউ ম্যাম থেকে এবার আমি আলোচনা করছি। দ্য আইস হ্যাভ ইট তে আলোচনা করলাম, থ্যাংক ইউ ম্যাম থেকে সম্ভাব্য লং কোশ্চেন কি আসতে পারে আমি আলোচনা করছি। তো উপর দিকে যাচ্ছি, লক্ষ্য করবে, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, আমি তোমাকে শেখাতাম ভুল পথ থেকে ঠিক পথে নিয়ে আসা, আমি তোমাকে শেখাতাম। এই লাইনটা তুলে দিয়ে কোশ্চেনটা কি আসতে পারে? হু সেড দিস, কে বলেছিল কথাটা, 1 নাম্বার। টু হুম, কাকে বলেছিল, তার জন্য 1 নাম্বার। মিসেস জোন্স বলেছিল কথাটা, কাকে বলেছিল, রজারকে বলেছিল। কখন বলেছিল, তাই টাইমটা দিতে হবে, তার জন্য 1 নাম্বার। তাহলে হোয়েন, হাউ ডিড দ্য স্পিকার টার্নস ফ্রম দ্য পারসন স্পোকেন টু, কিভাবে বক্তা স্পোকেন পারসনকে মানে যে শুনছিল তাকে কিভাবে ট্রান্সফর্ম করেছিল, মানে কি ভুল পথ থেকে ঠিক পথে চালিত করেছিল। সেই কি কি করেছিল মিসেস জোন্স, তার কি কর্তব্যগুলো করেছিল মিসেস জোন্স রজারের উপরে, সেটা লিখতে হবে। এটা একটা 3 নম্বরে। তাহলে এমন একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করলাম আমি তোমাদের কাছে। থ্যাংক ইউ ম্যাম থেকে আমি আরেকটা কোশ্চেন আলোচনা করছি, লক্ষ্য করবে। নাও হেয়ার টেক দিস $10, নাও এখানে এই নাও $10, and buy yourself some ব্লু সুইট শুজ, এবং কি নিজেই কেনো নীল রঙের নরম জুতো, তুমি কিনে নাও। এই লাইনটা তুলে দিয়ে কোশ্চেন আসতে পারে কি, হু সেড দিস, কে কথাটা বলেছিল, তার জন্য 1 নাম্বার। মিসেস জোন্স এই কথাটা বলেছিল। টু হুম, কাকে বলেছিল, রজারকে বলেছিল, তার জন্য 1 নাম্বার। হোয়াট লিড দ্য স্পিকার টু গিভ দ্য মানি, মানে কি কারণে টাকাটা দিয়েছিল, কারণটা কোয়ারি করার জন্য কোয়ারি করেছিল। তো কি কারণে সেটা রজার অবশ্যই বলেছিল। রজার কি বলেছিল, মিসেস জোন্স তার প্রত্যুত্তর কি বলেছে তুমি তো আমাকে বলতে পারতে, এই বক্তব্য লিখতে হবে। এবং কেন সে চুরি করতে চেয়ে, মিসেস জোন্সের পাস্ট ছিনতাই করতে চেয়েছিল, এই সমস্ত কারণগুলো লেখা হবে, তার জন্য 3 নাম্বার। এটা কি, হোয়েন ওয়াজ দ্য মানি গিভেন, টাকাটা কখন দেয়া হয়েছিল, মিসেস জোন্স রজারকে টাকাটা কখন দিয়েছিল, তার জন্য হচ্ছে 1 নাম্বার। এই একটা কখন দিয়েছিল, যখন মিসেস জোন্স রজারকে যখন ওই রাত্রিতেই বিদায় জানাচ্ছে বা ছেড়ে দিয়ে আসছে, ঠিক খাওয়া দাওয়ার পরে তাকে $10 $10 দিয়েছিল। তো সেই সময়টা দিলেই হবে, আবার রজারের বিদায়ের সময়কালে দিয়েছিল। এমনই একটা কোশ্চেন পরীক্ষাতে তোমাদের আসতে পারে। তো তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদের যে লং কোশ্চেনগুলো দিলাম পরীক্ষাতে সমস্ত কবিতা থেকেই এবং সমস্ত গল্প থেকেই এবং এক নাটক থেকেই সব 6 নম্বর লং কোশ্চেনগুলো আসবেই অবশ্যই। এবং সেখানে 6 নম্বরের গল্প থেকে 2টো করতে হবে, কবিতা থেকে 2টো, নাটক থেকে 1টাকে লিখতে হবে। মোট 6×5 মোট 30 নম্বরের পরীক্ষাতে উত্তরগুলো দিতে হবে। তো যে কোনো গল্প যে কোনো 2টো থেকে, কবিতা থেকে যে কোনো 2টো থেকে, আমি 2টো কবিতা থেকে লং কোশ্চেনগুলো আলোচনা করলাম এবং 3টে গল্প থেকে আলোচনা করলাম। এবং স্ট্রং রুটস থেকে আমি আলোচনা করেছি যে আমার এই ভিডিওতে দেওয়া আছে, এই ভিডিওতে আগে আমি ছেড়েছি, সেখানে দেওয়া আছে। তো অবশ্যই তোমরা লক্ষ্য করলে পরে ওখানেও স্ট্রং রুটস থেকে যে লং কোশ্চেনগুলো দিয়েছি ওখান থেকেও তোমরা দেখতে পারবে। তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে এবং সাবস্ক্রাইব করে রাখো। আমি আবার নতুন কোনো ভিডিও হাজির হবো, সবাইকে ধন্যবাদ জানাই।